dear viewers, welcome to our program Your Accountant on ATN Bangla. As you know, this is a live program on Monday 8 p.m. and there is a repeat telecast on Saturday 11:30. In this program, we discuss accounting and tax related issues which our community businessmen face day to day. You can always call us on our program on 0203 397 4740. You can text your question 0791 251 0328. You can email us your question and feedback. The email ID is youraccountant@atnbanglauk.tv. If you miss any of our previous program, you can always watch those programs on YouTube and in our Facebook page. We have Mr. Ojit Shah, FCCA, with us in our studio as usual. So Mr. Ojit, how are you today? I'm fine. Thank you for coming. So before we start our topics today, if you wanted to say something to our viewers first, please. থ্যাংক ইউ গুড ইভিনিং দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, নিয়মিত দেখে আসছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ। আমাদের আজকের প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা জানেন যে the aim and objective of our program to educate our business people of our community, আমাদের বাঙালি কমিউনিটিতে যারা ব্যবসা করছেন, বিভিন্ন ছোটোখাটো সমস্যার সম্মুখীন হচ্ছেন, ট্যাক্স আপডেট বলেন, বিজনেস আপডেট বলেন, সমগ্র বিষয়টা এত সহজ নয় ম্যানেজ করা। তো আমরা চেষ্টা করি এই প্রোগ্রামের মাধ্যমে আপনারা যদি নিয়মিত দেখেন, আপনাদের ডে টু ডে ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ডিসিশনকে আরও স্মুথ করা এবং এর মাধ্যমে আপনারা মনোনিবেশ করতে পারবেন আপনাদের বিজনেস ডিসিশনে আরও কনসেন্ট্রেটেড ওয়েতে। সো থ্যাংক ইউ ফর কিপ ওয়াচিং আস। Thank you. So first thing I would like you to have a focus on regards to the holiday pay. We know that some companies they pay very generous holiday, but there is a statutory requirement of holiday pay as well. If you don't pay that requirement, you can be penalized. So if you want to, you can discuss those things for our viewers, please. Thank you, দবির ভাই। ভিউয়ার্স, আপনারা যারা আমাদের গত প্রোগ্রাম দেখছিলেন, আপনারা দেখেছেন যে আমরা আসলে পেরোল, পেনশন, অটো এনরোলমেন্ট এই বিষয়গুলো কভার করছিলাম। তো সেটারই ফলশ্রুতিতে দু একটা জিনিস আসলে আমরা আলোচনা করতে পারিনি গত এপিসোডে সময়ের অভাবে। তার মধ্যে একটা হলো হলিডে পেমেন্ট, তারপরে ম্যাটারনিটি পেমেন্ট, সিক পেমেন্ট ইত্যাদি বিষয়গুলো আমরা চেষ্টা করব আজকের এপিসোডে কভার করতে। এছাড়াও অনুষ্ঠানের পরবর্তী সেকশনে আমরা লেট প্রপার্টি ক্যাম্পেইন লাইক আপনার রেন্টাল প্রপার্টি, ডিক্লেয়ার্ড আনডিক্লেয়ার্ড ইনকাম নিয়ে চেষ্টা করব আরেকটু ডিটেলভাবে আলোচনা করতে। তো দৌড় ভাই যেটা বললেন, মেনশন করলেন অ্যাবাউট হলিডে পে। হলিডে পে ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট। আপনারা যারা ব্যবসা ম্যানেজ করেন, আপনাদের যাদের স্টাফ রয়েছে, প্রত্যেকটা স্টাফ পার্ট টাইম কাজ করুক আর ফুল টাইম কাজ করুক, দে এন্টাইটেল টু হ্যাভ সাম হলিডেজ। নাও if your employee works full time for you, let's say 5 days a week, তাহলে স্ট্যাটুটরিভাবে দে আর অ্যালাউড টু গেট অ্যারাউন্ড 28 days অফ পেইড হলিডে। তো এই 28 days পেইড হলিডের মধ্যে আপনি যদি চান, আপনি কিন্তু স্ট্যাটুটরি হলিডেগুলোকে যোগ করে দিতে পারেন। আপনারা জানেন ব্যাংক হলিডেজ, যেমন আজকে একটা ব্যাংক হলিডে, ক্রিসমাস ব্যাংক হলিডে, বক্সিং ডে বলতে পারেন। সো এনি সর্ট অফ ব্যাংক হলিডেজ লাইক গভর্নমেন্ট স্ট্যাটুটরি হলিডেজগুলো কিন্তু সেই 28 days-এর মধ্যে হয়ে যায়। তাহলে আমরা যদি ধরে নিই যে গভর্নমেন্টের ইংল্যান্ডে ছুটি আছে 7 দিন, 7 days, then you have to top up with 21 more days as a paid holiday, and is very crucial. আপনারা যখন জব কন্ট্রাক্ট দেবেন, এটা কিন্তু মেনশন করতে হবে যে আপনার এই 21 days প্লাস 7 days 28 days, or স্ট্যাটুটরির বাইরে আপনি 28 days দিচ্ছেন। প্লিজ মেক ইট ক্ল্যারিফাইড। তবে আপনার যদি কোনো পার্ট টাইম এমপ্লয়ি থাকে, সেই পার্ট টাইম এমপ্লয়িকে কতটা স্ট্যাটুটরিভাবে ছুটি দিতে হবে সেটা কিন্তু আসলে ডিপেন্ড করে বেসড অন আওয়ার্স, দ্যাট হাউ মেনি আওয়ার্স দে ওয়ার্ক। প্রপোর্শনেটলি দে উইল বি অলসো এন্টাইটেলড টু গেট দোজ কাইন্ড অফ হলিডেজ। তো আপনারা প্লিজ ক্যালকুলেটরে চেক করে নেবেন। এখন এটা আপনি কোথায় পেতে পারেন? সিম্পলি HMRC ওয়েবসাইটে যদি আপনি যান, সেখানে আপনি হলিডে পে ক্যালকুলেটর টাইপ করে সার্চ করেন, খুব ইজিলি আপনি সেই ক্যালকুলেটর পেতে পারেন। তো কোনো একটা এমপ্লয়িকে প্লিজ আপনি হলিডে অ্যালাউ করার আগে ডু হ্যাভ ইউর চেকস, এবং এই হলিডে পেমেন্টটা কিন্তু সবসময় ইউ ক্যানট রাউন্ড ইট ডাউন, ইউ হ্যাভ টু অলওয়েজ রাউন্ড ইট আপ। মনে করেন কোনো কারণে আপনার এমপ্লয়ি ইজ এলিজিবল টু গেট 5.5 days,
তো বেসিক্যালি ইউ হ্যাভ টু অ্যালাউ হিম not 5.5 days, 6 days. You cannot give him 5 days. You have to always round it up. জিনিসটা একটু মনে রাখবেন আপনারা. Thank you. Thank you for that. I just have a little query regards to some companies, they run their holiday with calendar year, like 1st January to 31st December. Some companies they run through in line with tax year. So both are correct, but is there any advantage of tax year running from business point of view? আসলে এর কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই, বিকজ আপনি যদি একটা ক্যালেন্ডার ইয়ারকে ফলো করেন আপনার হলিডের জন্য, মনে করেন অনেক কোম্পানি যেটা করে থাকে জানুয়ারি টু ডিসেম্বর, যে আপনার হলিডে শুরু হবে জানুয়ারি থেকে শেষ হবে ডিসেম্বরে। সো জানুয়ারি টু ডিসেম্বর এই 12 মান্থ স্প্যান পিরিয়ডে ইউ হ্যাভ টু এনজয় or you have to give away your staff their required holidays. Now, for some business reason, if you choose to have your accounting period April to March, yeah, no problem, as long as your staff doesn't have any issues. কিন্তু মনে রাখবেন আপনার পিরিয়ড যেটাই হোক না কেন, হলিডেকে কিন্তু স্পেসিফিক কোনো ইমার্জেন্সি রিজন ছাড়া you cannot take it forward. Like you can't say, okay, I'm not giving you 7 days holiday this year, I'll give you 7 days more next year. This is not actually recommended at all. কেননা আপনাকে এই বছরের হলিডেটাকে এই বছরই দিতে হবে। আরও একটা জিনিস আমি বলে রাখি এই কথা প্রসঙ্গে, যে হলিডে না দিয়ে হলিডে পে দিয়ে দিচ্ছেন, এই জিনিসটাও কিন্তু গভর্নমেন্ট আর নট এনকারেজিং এনিমোর। I mean, we call it round up holidays. তো হলিডেটা আসলে স্টাফকে দিতে হবে। আপনি হলিডে না দিয়ে যদি পে দিয়ে দেন, দ্যাট কুড বি ইয়োর লাস্ট রিসোর্ট, বাট ডু নট প্লিজ মেক অ্যাজ অ্যান হ্যাবিট। It's not a good practice. No, it's not a good practice. So one thing is very clear that at least 28 days, obviously if there is 7-8 days bank holidays, so at least 20 days, which we say 4 weeks. So that 4 weeks is must to give, for example. Yes. So when you plan, you need to include that 4 weeks cost in your business as well, isn't it? Yeah, certainly. This is a big issue. Like আপনি যখন আপনার স্টাফ হলিডেতে যাচ্ছেন, obviously আপনার কাজের প্রেশার বেড়ে যাচ্ছে, এবং কাজের প্রেশারটা আপনি অন্যদিকে স্প্রেড করতে হচ্ছে। সেই ভ্যাকুয়ামটা পূরণ করার জন্য কিন্তু আপনাকে স্টাফ দরকার, এবং ইফ ইউ নিড মোর স্টাফ, মোর কস্ট, হ্যাজ টু বি কেয়ারফুল। I have a call. We'll take the call. Dear viewers, Assalamu alaikum. You can have your question, please. Hello. হ্যালো, জি, আপনার প্রশ্নটি বলেন। জি, আমার প্রশ্ন হইল যে আমি লাস্ট ইয়ার আমি যেখানে আমার খামো আসলাম, আমি আমার এমপ্লয়ার ডে আমি কইছিলাম যে 24 আওয়ার খাম দেখানির লাগি। একটু জোরে বলবেন প্লিজ, একটু জোরে বলেন। জি, আমি তো জোরে বললাম। ওকে, আমার শুনতে পাচ্ছেন? জি, এখন শুনতে পাচ্ছি, বলেন। জি, আমি লাস্ট ইয়ার এক জায়গায় খামো ছিলাম। জি। তো আমি তো খামো দেওয়ার পরে আমার ইন্স্যুরেন্স নাম্বার দিছি যে আমার 24 আওয়ার খাম দেখানোর জন্য। জি। উনি বলছে, আমার এমপ্লয়ার বলছে যে ঠিক আছে আমি 24 আওয়ার দেখাই মুকাম। তখন আমার ওয়ার্কিং টেস্ট ক্রেডিটে আমার ওয়ার্কিং টেক্স বন্ধ করে দিছে, কইছে আমার লাস্ট ইয়ার 24 আওয়ার খাম দেখানি হয়েছে না, মাত্র 15 আওয়ার দেখানি হয়েছে। আচ্ছা, 24 আওয়ার দেখানি হয়েছে। তো আমি এটারে আমি কিতা করতাম পারি যে এটা আমার ফিল্ডলি কাবার আমি খেলাখান দিতাম পারতাম, ওটা তো আমার কালনি হইবা যে আমি অ্যাকাউন্টেন্টে গিয়া ওখান আমি কিলাখানি কইতাম, বা আমার এটা যে স্টপ করলো যে এটারে আমি কিলাখানি আমি এটা আবার ইয়ে করতাম পারি, ওই জিনিসটা জানতাম সেইটা। Mr. Ojit, you wanted to ask anything? No, that's fine. That's fine, dear viewers. Watch our program. We'll answer your question. Thank you. So we're discussing about that holiday pay. So it's actually real issues that you are not actually giving 12 months pay in a year. You actually literally need to cost 13 months, if I would say, because when you start a business, you need to know your labor cost. So it's not about actually 12 months, because there is another 1 month or 4 weeks cost you have to pay, because if somebody goes to holiday, there should be some cover. Even if you take from agency, you have to pay for that. Yeah, always. Like এটা আসলে আমাদের যারা বিজনেসম্যানরা আছেন কিংবা বিজনেস ওমেন, হোয়াট এভার, বিজনেস এন্টারপ্রেনিয়র, তাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। কেননা আপনার একটা স্টাফ যদি হলিডেতে যায়,
এবং সেই কাজটাকে কাভার করার জন্য ইউ হ্যাভ টু গেট মোর স্টাফ, এবং মোর স্টাফ মিনস মোর কস্ট। তো নর্মালি যেটা করা হয়, এমপ্লয়াররা সবসময় মাথায় রাখতে হবে যে আপনার বেসিকলি লেস বিজি পিরিয়ড কখন, লেস ট্রেডিং পিরিয়ড কখন। কারণ একটা গুড নিউজ হলো গভর্নমেন্ট অলওয়েজ সাজেস্ট দ্যাট এমপ্লয়ারের সুবিধা অসুবিধার উপর ডিপেন্ড করবে স্টাফের হলিডে। আপনি যদি স্টাফ আপনার ইউ হ্যাভ দ্য লিগাল রাইট টু স্টপ দ্য স্টাফ to go for holidays on your busy period, because government এইটুক legislation at least বিজনেসদেরকে দেওয়া হয়েছে যে আপনার বিজি পিরিয়ডে আপনি স্টাফের হলিডে ক্যান্সেল করতে পারেন, অবভিয়াসলি উইথ মিউচুয়াল এগ্রিমেন্ট। তবে আপনার স্টাফ যদি কোনো বিজি পিরিয়ডে আপনার কাছ থেকে হলিডে চায়, আপনি কিন্তু লিগ্যাল রাইট আছে আপনার তাকে বলতে যে আসলে দিস ইজ ইয়োর বিজি পিরিয়ড, সো দে ক্যান টেক দেয়ার হলিডেজ অন লেস বিজি পিরিয়ড অ্যান্ড দেয়ার ইজ নো হার্ম ফ্রম লিগ্যাল সাইড। সো আপনার বিজনেসকে আপনাকে প্ল্যান করতে হবে যাতে এক্সট্রা কস্ট আপনার না হয়, সেজন্য আপনি চেষ্টা করেন আপনার হলিডেগুলোকে ইভেনচুয়ালি অন লেস পিরিয়ডে অ্যালাউ করার জন্য। সো দ্যাট উইল বি মোর helpful as a business wise. So can I say that the business should actually plan their holiday calendar nicely, Definitely. sitting down with their workers or employees, and then make a slot, like when should people, how many days, for example 20 days as you mentioned earlier, people can take 10 days from January to June, and then maybe July to December, another 10 days, they can plan nicely. And also it's good to make other people multi-skilled, as you mentioned that if you give somebody holiday in a less busy period, maybe certain aspect of their job still need to be done. Yes. And if another staff can do that job because it's not that busy, then you don't need to go for agency stuff or other stuff, and you can save cost. Yeah, surely. Yeah, I mean, if you got trained staff who can fill up that gap, then you are more or less safe. That's true. Thank you. We have another call. We take the call. Dear viewers, Assalamu alaikum. You can have your question, please. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, আপনার প্রশ্নটি বলেন। ভাই, আমি এক জায়গাতে কাজ করি। আমি যখন কাজে গেছি তখন আমি বলি নাই উনাকে আমার হলিডে কথা। এখন আমার 1 বছর হইছে, আমি বলছি হলিডে কথা, এখন বললে উনি হলিডে দেয় নাই। আচ্ছা, এখন আমি কি করতে পারি? ফুল টাইম কাজ করেন? আপনি কি ফুল টাইম কাজ করেন না পার্ট টাইম? ফুল টাইম কাজ করি, ন্যাশনাল ইন্স্যুরেন্স দিছি, P60 পাইছি, কিন্তু উনি বলে যে আমার এখানে হলিডে দেই নাই আমি। আচ্ছা, এখন আমি কি করতে পারি? থ্যাংক ইউ কলার, আমরা আপনার কোশ্চেনটা পেয়েছি, আমরা আনসার করব, আমাদের সাথেই থাকুন। থ্যাংক ইউ। Thank you. So yes, so we are discussing about holiday pay. So next issues, I think we can answer those. so you can answer those two questions here. So The first question was regards to the tax credit. When the person who called actually used to work, he told the employer to show 24 hours, then his tax credit is stopped because they said that you did not work 24 hours. So what he can do now? থ্যাংক ইউ দর্শক, আপনি যিনি কোশ্চেনটা করেছেন, আমরা আসলেই দুঃখিত শুনে যে আপনার ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিটটা বন্ধ হয়ে গেছে, সম্ভবত কিছুটা টেকনিক্যাল কারণে। তো আমি একটু এক্সপ্লেইন করি, কেননা এরকম সমস্যা সহসাই হয় যে আপনার কাউন্সিল থেকে আপনার বেনিফিট বন্ধ করে দেওয়া হয়েছে। এবং কেন বন্ধ করে দেওয়া হয়েছে, ও বেনিফিট অফিস কিংবা কাউন্সিলের মতে ওদের চেকস করার পরে সেটা পেয়েছে যে আপনি 24 ঘন্টা কাজ করেন না। এখন 24 ঘন্টা কাজ আপনি করেন না, সেটা ইনফরমেশন তারা কিভাবে পেল? তো যেহেতু HMRC থেকে আপনি যখনই পে স্লিপ পান, সেই ইনফরমেশনটা চলে যায় HMRCর কাছে অটোমেটিকলি। তো সেটা কিন্তু বোঝাই যায়, একটা পে থেকে কিন্তু বোঝা যায় যে আপনি কত ঘন্টা কাজ করেন। আমি একটা সহজ উদাহরণ দিই, আপনার পার আওয়ার স্যালারি যদি হয় £7.20 এবং ইফ ইউ ওয়ার্ক 24 আওয়ার্স উইকলি, তাহলে মাসে আপনার স্যালারি আসার কথা অ্যারাউন্ড £748। না, আপনি যদি মাসে £748 না থাকে অ্যাজ এ গ্রস স্যালারি অন ইউর পে স্লিপ, তাহলে বুঝতে হবে সামথিং ইজ রং। কেননা আপনি যখনই আপনার পে স্লিপটা জমা দিচ্ছেন আপনার বেনিফিট অফিসে, ওরা কিন্তু এটাকে ক্যালকুলেট করে বের করে নিতে পারে আপনার মিনিমাম ওয়ার্কিং আওয়ার কত। যেহেতু মিনিমাম ওয়েজ হলো £7.20 লেভেল ফর এনি অ্যাডাল্ট, তাহলে আপনি যদি এখন সাপোজ টু বি মনে করেন আপনি £600 স্যালারি আপনার পে স্লিপে, তাহলে ধরে নেওয়া হচ্ছে আপনি 15 ঘন্টা কাজ করছেন, এবং সেই কারণেই হয়তো আপনার বেনিফিট কাট হয়েছে। তো এইটার থেকে আপনি বের হওয়ার জন্য কি করতে পারেন?
এটা থেকে বের হওয়ার জন্য কয়েকটা জিনিস করা যেতে পারে। প্রথমত, আপনি যেখানে কাজ করেন এবং তাদের পেরোল যারা করে বা ওনার অ্যাকাউন্টেন্ট যিনি আছেন, উনি কিন্তু চাইলে আপনার পেরোলকে কারেক্ট করতে পারেন। আপনার পেরোলের কারেকশন করা সম্ভব, যদি সেটা গত বছরেও হয়ে থাকে সেটাকেও কারেকশন করা সম্ভব। অলওয়েজ আপনাকে চিন্তা করতে হবে, well, anybody can do mistake. If that's a human error or simply a clerical error, সেটা কিন্তু HMRC মানতে পারে। আপনি দেরি না করে প্লিজ আপনার কোম্পানির অ্যাকাউন্টেন্টের সাথে দেখা করেন, এবং আমি বলছি যে পেরোলকে চেঞ্জ করা সম্ভব, ইভেন গত বছরের হলেও করা সম্ভব। আপনি সময় নষ্ট না করে অ্যাকাউন্টেন্টের সাথে দেখা করেন। I hope they will be able to help you out. Thank you. Okay, thank you for that. Our second question was regards to the holiday. The person work actually almost 1 year as a full time and didn't get any holidays, so already got the P60s and everything. দর্শক, আপনি যিনি 1 বছর কাজ করেছেন কোনো এক জায়গায় কিন্তু হলিডে পাননি, আসলে দ্যাটস ভেরি আনএক্সপেক্টেড। এ থেকেই আসলে প্রমাণ হয় যে আসলে এই ইস্যুটা কতটুকু সেন্সিটিভ, যে আমাদের মধ্যে কিন্তু আসলে অ্যাওয়ারনেসটা নেই। আমি এক জায়গায় কাজ করছি কিন্তু হলিডে নিচ্ছি না এবং দিনের পর দিন কাজ করে যাচ্ছি। দিস ইজ নট ফেয়ার, দিস ইজ নট ফেয়ার অন ইউ। এবং আমি অবশ্যই বলবো যে যারা বিজনেস রান করছেন তারা হয়তোবা এটা ইচ্ছাকৃতভাবে করেননি, ভুলটা হয়তো তাদের নয়, কিন্তু সেখানে একটা অ্যাওয়ারনেস কাজ করেননি। আপনি নিশ্চয়ই কোনো প্রফেশনালের অ্যাটাচে যদি থাকতেন, যে বিজনেসম্যান এই ভুলটা করছেন তিনি কিন্তু এই ভুলটা করতেন না। তা আমি দুই পার্সপেক্টিভে কথাটা বলি। যদি কোনো এমপ্লয়ার তার এমপ্লয়িকে হলিডে না দেন, দেন দে আর রানিং আ বিগ লিগাল কনসিকুয়েন্সেস, বিকজ আপনার এমপ্লয়ি যদি এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল থেকে শুরু করে শুধুমাত্র কিছু কিছু জায়গায় কমপ্লেন করে, দেন ইউ ক্যান বি পেনালাইজড আ হেফটি থিং। সো এমপ্লয়ার যারা আপনারা হলিডে দিচ্ছেন না, প্লিজ বি কেয়ারফুল, ডু নট টেক দিস চান্স। এভরি legal person, every adult person who is working for you, they deserve some holiday. কোনো কারণে যদি ভুল হয়ে থাকে, please negotiate with the person and pay them equivalent monetary benefit so that they cannot claim against you. আর আপনি যিনি কাজ করেছেন, যিনি হলিডে পাননি, প্লিজ আপনি আপনার এমপ্লয়ারকে বলেন যে আপনি যে কাজটা করেছেন, আমি ধরে নিচ্ছি আপনি না জেনে করেছেন, কিন্তু আমি আমার গত পুরো বছরের হলিডে পেমেন্ট চাই আর্জেন্টলি উইদিন এ মান্থ। আপনি যদি আমাকে সেটা না দেন, আই উইল টেক ফার্দার অ্যাকশনস। যে কোনো সেন্সিবল এমপ্লয়ার যদি তার ভুলটা বুঝতে পারেন, আই হোপ ইউ উইল গেট ইউর হলিডে পেমেন্ট। থ্যাংক ইউ। Thank you for that. It seems that this is can be a real issues with some of small organizations, because small organizations sometimes, as you say, it might not be something intentional, but they are not aware of it. They are not aware of it. So maybe they used to work for some people when before they become entrepreneur, never got the holidays. So it's a practice, but it's illegal. So if you caught, and then you have trouble. Yes, I mean, আমি বলছি না যে যিনি এমপ্লয়ার দেননি উনি হয়তো ইচ্ছাকৃতভাবে দেননি, হয়তো বা ওনার কাছে ইনফরমেশনটা নেই, হি ইজ নট অ্যাওয়্যার অফ ইট। সো আপনি অ্যাজ এ এমপ্লয়ি আপনারও একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে আপনার এমপ্লয়ারকে বোঝানো। আপনি ওনাকে বোঝান, যদি উনি ভার্বালি না বোঝেন ওনাকে চিঠি লেখেন, চিঠির একটা কপি রাখেন, এবং আই এম ডেফিনেটলি শিওর আপনি যদি তাকে চিঠি লেখেন, একটা কপি আপনার কাছে রাখেন, আই মিন হি উইল বি মোর দ্যান হ্যাপি টু পে ইউ আউট। Thank you for that. So actually this holiday payment is really a big issues, because if you just think about the labor cost, holiday payment will be almost, I would say, 8 to 10% of your total labor cost, because it's 1 month. Yes. So when you, because it's legal as well, so when you budget, when you plan for your business, that need to be included in your cost structure and pricing as well. So otherwise you cannot keep these things, practicing these things again and again, and then on a sudden you might caught up with the legal issues, and then you face all these hefty fine and other issues. So we have to go for a break within 1 minute, but if you wanted to just quickly discuss something about yeah. ওকে, বিফোর ইউ গো টু এনি নিউ ইস্যুস, আমি জাস্ট এটা শেষ করে দিচ্ছি। এখানে কিন্তু আসলে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল অ্যাডভাইজারদের একটা রোল থাকে যে আপনার যারা ক্লায়েন্ট তাদেরকেও এডুকেট করা হোক যে আপনার কোনো স্টাফ আছে কিনা, তার হলিডেটা দেওয়া হচ্ছে কিনা, কেননা সেই অ্যাকাউন্টেন্ট কিন্তু তার পেরোলটা মেনশন করছেন। সো ওয়েন ইউ রান পেরোল ফর ইউর client, you know whether he is paying the
holidays or not. Yeah. So no holiday is a big risk. So actually, professional accountant should actually make aware of these things. So we have to go for a break. We will come from break and discuss the other issues. Dear viewers, thank you for watching our program, and we have to go for a commercial break, and I hope you will be staying with us. Watch our program after the break. Thank you. Dear viewers, Assalamu alaikum. Welcome back to our program. You can always text us. The number will be in the screen, and you can email us your questions and feedback. So dear Mr. Ajit, we are discussing about holiday pay before break. Now there is other statutory requirements such as maternity leave, maternity pay. So if you can have a discussion with those, so our viewers can have some idea about that. Please. Thank you, David. তো আপনি জানেন যে ব্রেকের আগে আমরা কথা বলছিলাম পেমেন্ট, তারপর আপনার হলিডে পেমেন্ট, অল দিস স্টাফ। তো আমাদের পরবর্তী যে অংশটা সেটা হলো অ্যাবাউট ম্যাটারনিটি পে, সিক পে। আমি ম্যাটারনিটি পেটা একটু এক্সপ্লেইন করি। আপনি বিজনেসম্যান যারা বিজনেসকে ওন করেন, আপনারা একটু খেয়াল রাখবেন যে আপনার যদি কোনো এমপ্লয়ি কিংবা স্টাফ দে আর এক্সপেক্টিং, এবং আপনাকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে তাদের ম্যাটারনিটি পেমেন্টের ব্যাপারটা। অনেকের মধ্যে একটু ভুল ধারণা আছে, আসলে জিনিসটা একটু ইনডেপথ বোঝা উচিত। আমি প্রথমে একটু স্টাফের কনটেক্সটে বলি। ধরে নেন যে কোনো একজন স্টাফ এক্সপেক্টিং, তাহলে উনি ম্যাটারনিটি পেমেন্টটা কখন পাবেন, কিংবা ম্যাটারনিটি লিভটাই বা কখন। আমি যদি পুরো আলোচনাটাকে দুটা সেগমেন্ট করি, একটা হলো ম্যাটারনিটি লিভ মানে ম্যাটারনিটির ছুটি, আর একটা হলো ম্যাটারনিটি পেমেন্ট মানে ম্যাটারনিটি সময়কালীন পে আউট। আপনি কিন্তু ম্যাটারনিটি লিভের জন্য অলওয়েজ কোয়ালিফাইড। একজন এমপ্লয়ারের কাছে আপনি যদি একদিনও কাজ করেন, আপনি কিন্তু লিগালি লিভে যাওয়ার জন্য ওকে। সো আপনি আপনার ছুটিটা পাবেনই। ছুটিটা কতদিন? 9 মাস থেকে 1 বছর। তাহলে ম্যাটারনিটি লিভ ছুটিটা কিন্তু আপনি পাচ্ছেনই। দ্যাটস ফর এভরিবডি। It doesn't depend on the duration of the work. It doesn't depend on the payout of rate of the payment. It doesn't depend on the shift. So maternity leave, you will get that definitely. So now come to the point of maternity payment. আপনি যখন ম্যাটারনিটি পিরিয়ডে আপনি আসলে পেমেন্টটা কিভাবে পাবেন, কিভাবে এটা ক্যালকুলেট হয়। তো কয়েকটা কি পয়েন্ট আছে যেইটাকে আপনাকে কোয়ালিফাই করতে হবে। আপনি জানেন যে প্রথম কোয়ালিফাইং পয়েন্ট হলো যে 112 পাউন্ড উপরে ইনকাম থাকতে হবে। ভেরি ক্রুশিয়াল। আপনার উইকলি ইনকাম থাকতে হবে 112 পাউন্ড অ্যাবাভ। আপনাকে আপনার এমপ্লয়ারকে প্রপার নোটিসের মাধ্যমে জানাতে হবে যে ইউ আর এক্সপেক্টিং এ বেবি, এবং সেই এমপ্লয়ারের সাথে আপনাকে কন্টিনিউয়াস 26 উইকস কাজ করতে হবে আপ টু দ্য কোয়ালিফাইং উইক। And what is that qualifying week? Is 15 weeks before the expected birth of the child. So, এই তিনটা পয়েন্ট যদি আপনি ঠিক থাকেন, you are eligible for maternity payment. Thank you for that. We'll come back to this. We have a call. Dear viewers, Assalamu alaikum. You can have your question, please. হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন, আপনার প্রশ্নটি বলেন। জি, আমার প্রশ্ন ছিল, আমি জানতে চাচ্ছিলাম, আমি যে একটা ফুল টাইম জবের জন্য অ্যাপ্লাই করছি, তো আমার এখানে স্যালারি হতে পারে 24,000 এর মতো ইয়ারলি। আমার প্রশ্ন হচ্ছে, যদি আমি 24,000 স্যালারি পাই, এই ক্ষেত্রে কি আমার হাউজিং বেনিফিট যেটা আছে এটাকে ফুল আমাকে দিতে হবে? আর দ্বিতীয় হচ্ছে, এই চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা পায় আমার বাচ্চাদের, এটা কি ক্লোজ হয়ে যাবে? আপনার কোশ্চেন হচ্ছে যে আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন, সেখানে আপনি 24,000 পার অ্যানাম এক্সপেক্টেড করতেছেন স্যালারি, আপনার হাউজিং বেনিফিট দিতে হবে কিনা, আর চাইল্ড ট্যাক্স ক্রেডিট যেটা পান এটা ঠিক থাকবে কিনা, এই তো? জি, ওই দুটো প্রশ্ন ছিল। ঠিক আছে, আপনি আমাদের অনুষ্ঠানটা দেখতে থাকেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দিব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। So we are discussing about the conditions of so if I understand it clearly, there is no condition for maternity leave. No. Even if you work for 1 day, you can go for your maternity leave. But to get the money, the payment, there is conditions. Yes. Such as you need to give notice, and such as that you have to work 26 weeks before the qualifying period. And what is a qualifying period? Qualifying period is 15 weeks before your childbirth.
Is that the case? Yes, that's the case. এবং আপনার মিনিমাম ইনকাম থাকতে হবে উইকলি 112 পাউন্ড। তো আমি আবার র্যাপ আপ করছি, আপনার মিনিমাম উইকলি ইনকাম থাকতে হবে 112 পাউন্ড। এমপ্লয়ারকে আপনাকে নোটিশ দিতে হবে যে ইউ আর এক্সপেক্টিং এ বেবি, এবং থার্ডলি আপনাকে সেই কোম্পানির সাথে অ্যাটলিস্ট 26 উইকস কন্টিনিউয়াস জব করতে হবে। আই রিপিট, কন্টিনিউয়াস জব করতে হবে আপ টু দ্য কোয়ালিফাইং পিরিয়ড। অ্যান্ড হোয়াট ইজ দ্য কোয়ালিফাইং পিরিয়ড? কোয়ালিফাইং পিরিয়ড ইজ 15 উইকস বিফোর ইউর এক্সপেক্টেড চাইল্ড বার্থ। সো এই তিনটা কন্ডিশন যদি আপনি মিট আপ করেন, তাহলে আপনি আসলে ম্যাটারনিটি পেমেন্ট পাওয়ার জন্য এলিজিবল। নাও এখন আমার সেকেন্ড কোয়েশ্চেন হলো, আপনি আসলে কত পাবেন, কত দিনের জন্য পাবেন? তো আমি যদি একটু স্টেপ বাই স্টেপ বলি, যে আপনি কিন্তু ম্যাটারনিটি পেমেন্ট পেতে পারেন আপ টু 39 উইকস। এই 39 উইকস ইজ অ্যারাউন্ড 9 মান্থস। এরপরে এক্সট্রা 3 মান্থস ইউ ক্যান হ্যাভ দ্য লিভ, আপনি ছুটিটা পেতে পারেন বাট উইদাউট পেমেন্ট। বাট ইয়োর হোল 1 year পিরিয়ড লাইক 52 উইকস উইল বি covered, will be backed by law. লাইক আপনি জবের যেখানে ছিলেন সেখানেই থাকবেন। আপনার সমসাময়িক এমপ্লয়িরা যদি প্রমোশন পেয়ে থাকে, আপনারও প্রমোশন ডিউ হবে। আপনার সমসাময়িক এমপ্লয়িরা যদি কোনো বেনিফিট পেয়ে থাকে, আপনারাও কিন্তু সেই বেনিফিটটা পাওয়া উচিত। এই ডিটেল জিনিসগুলো আপনারা ডাবল চেক করতে পারেন আপনাদের HR ম্যানেজারের সাথে। তো অ্যাজ এ স্টাফ ইউ ক্যান গেট ইউর ম্যাটারনিটি পেমেন্ট ফর 39 উইকস। তবে এই 39 উইকসের মধ্যে প্রথম 6 উইকস, আই রিপিট, ফার্স্ট 6 উইকস you can get 90% of your wages. So first 6 weeks you would expect to have 90% of your wages, and then 139 pound অথবা 90% of your wages, whichever is lower. তাহলে আমি আবার এক্সপ্লেন করছি। You are eligible to get payments for 39 weeks. First 6 weeks 90% of your wages, and thereafter 90% of your wages or 139 pound a week, whichever is lower. এইটা কিন্তু আপনি পাবেন আপনার এমপ্লয়ারের কাছ থেকে। নাও এমপ্লয়াররা হয়তো ভয় পেতে পারেন যে আসলে then you are making a big loss, you paying somebody for 9 months, what gonna happen? But the good news is this is paid by government. As a employer, as a business person, আপনি আপনার স্টাফকে যেটা পে করছেন, you can collect the whole amount from HMRC, even sometime 2-3% extra, because you are spending more time, you are also sacrificing some staff time. তাহলে যেটা ইন সামারি দাঁড়াচ্ছে, এমপ্লয়ার আপনারা কিন্তু এই ম্যাটারনিটি পেমেন্টটা ক্লেম ব্যাক করতে পারেন আপনার HMRC থেকে। ক্লেম ব্যাকটা আপনি কিভাবে করবেন? ক্লেম ব্যাকটা করার বিভিন্ন রকমের পদ্ধতি আছে। আপনার যদি কোনো অ্যাকাউন্টেন্ট থাকে, ওনারা নিশ্চয়ই আপনাকে ভালো করে আরও ব্যাখ্যা করবেন। আপনি কিন্তু সেটা মান্থলি ক্লেম করতে পারেন, কোয়ার্টারলি ক্লেম করতে পারেন, আপনার ডিউ ট্যাক্স লায়াবিলিটির সাথে অ্যাডজাস্ট করতে পারেন, এবং তার চেয়েও বড় কথা, ইউ ক্যান অলসো হ্যাভ এ অ্যাডভান্স ফান্ডিং। দুইভাবে আপনি জানেন যেই পরিমাণ টাকা, লেটস সে 6,000 pound you paying to your staff in coming 12 months or 9 months, you can request for advance funding. So as an employer, it could be a huge benefit for you if you get those funds in advance before even you release to your staff from HMRC. That process can be well explained by your accountant, I believe. Thank you for that. We'll come back to this again. We have a call. Dear viewers, Assalamu alaikum. Can you have your question, please? Hello. জি, আপনার প্রশ্নটা বলেন প্লিজ। হ্যাঁ, হ্যালো ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে ট্যাক্স ক্রেডিট এন্ড ট্যাক্স রিটার্ন, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি? ট্যাক্স ক্রেডিট এন্ড ট্যাক্স রিটার্ন অ্যাপ্লাই করতে হলে কোথায় অ্যাপ্লাই করতে হবে? আর আমার হাজবেন্ড কাজ করে 24 আওয়ার আর আমি কাজ করি 30 আওয়ার, আমরা এলিজিবল কি না? আর এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। Thank you. Okay, thank you. Keep watching our program. We'll answer your questions. Okay, thank you. Yeah, thank you. So regards to the maternity leave is straightforward. You qualify, doesn't matter you work 1 day or 2 days. To get your maternity payment, you need to have the qualification as you explained, and there are different level of payment. First 6 weeks, you get 90% of your average salaries. They will calculate the average because sometimes you work more or less, like overtime or other stuff. And then the remaining from the 39 weeks, you get lower of
90% of your average or the statutory requirement of 139 point something. Sometimes it can be shared between paternity and maternity leave as well, isn't it? Yeah, that's true. I mean, এমনিতেই তো প্যাটার্নিটি পেমেন্ট পান আপনি আপ টু 2 উইকস, বাট আপনি যদি চান যে না চাইল্ডকে লুক আফটার করার জন্য টু লুক আফটার ইয়োর চাইল্ড আপনাকে আপনার লাইক যিনি ড্যাড তাকেও বাসায় থাকতে হচ্ছে, দেন ইউ ক্যান শেয়ার দ্য লিভ, ইউ ক্যান শেয়ার দ্য পেমেন্ট বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। তো সেইটা করার জন্য আপনাকে কিন্তু একটু অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দরকার, এবং আপনি যেটা করতে চাচ্ছেন both employer, like employer of husband, employer of wife, needs to be knowing these things upfront so they can plan themselves, এবং আপনি কিন্তু তাদেরকে জানাতে হবে যে আপনি কোন পিরিয়ডটা সেই ম্যাটারনিটি পেমেন্ট এবং লিভটাকে শেয়ার করতে চাচ্ছেন, বা ইটস অলওয়েজ পসিবল। এবং নাও এ কারেন্ট ট্রেন্ড, বিকজ দ্য কারেন্ট ট্রেন্ড লট অফ কাপলস আর টেকিং দিস ওয়ান, so whichever is beneficiary for them. Because sometimes someone is earning more than others, isn't it? Because there can be a calculation as well. If you sit down and calculate, and then obviously it depends on who look after baby more. Obviously, mom can look after baby more, but some certain stage maybe they can actually plan it properly, and that can be beneficial in terms of getting cash flow or money. Especially after first 3 months, because when baby is a little bit settled, I mean, some couple may decide, okay, let's dad to look after the kid for a couple of months, and the mom can go back to work. But in practicality, I mean, especially in our Bengali community, it is quite unusual though. But as you rightly said, is as per the law is covered that both husband and wife can share the maternity leave and maternity payment. But আপনাদের যদি আরো ডিটেইল জানার থাকে, please drop us an email, and we will always love to answer your questions. Thank you. So the last thing I just wanted to note it, as you mentioned earlier as well, that all the rights such as if you due for a promotion or you pay rise, you accrued holiday especially, because sometimes you come from maternity leave and still you might have some accrued holiday and you can enjoy that holiday. All those rights stay in your maternity leave. Yeah, that's correct. আপনি যখন ম্যাটারনিটি লিভে যাবেন, এবং আমি যেটা বললাম যে আপনার সমসাময়িক যারা স্টাফ ছিলেন তাদের যদি কোনো প্রমোশন হয়, তারা যদি কোনো এক্সট্রা বেনিফিট পায়, ইউ আর অলসো ডিউ টু গেট দোজ কাইন্ড অফ বেনিফিটস। প্লিজ স্পিক টু ইউর HR ম্যানেজার, অ্যান্ড ইফ ইউ ওয়ার্কিং ফর এ স্মল ফার্ম, স্পিক টু ইউর অ্যাকচুয়ালি ইউর রিপোর্টিং বস to find out more about it. But আপনি লিগাল ব্যাকিংস আছে আপনার কাছে, এবং লিগাল রাইট আছে আপনার টু ক্লেম অল দোজ। Thank you for that. The next one is statutory sick pay. Obviously, sometimes some organization they pay more than statutory sick pay, but this is not mandatory. And when you talk about a small or medium-sized organization, they cannot afford to pay more, for example, but they need to still pay statutory sick pay. And how does this work? থ্যাংক ইউ দবির ভাই। আমাদের আবার দুইটা পার্সপেক্টিভে কথা বলতে হচ্ছে যে সিক পেমেন্ট, আপনি যদি স্টাফ হন তাহলে আপনার কি লিগ্যাল রাইটস আছে, আপনি যদি স্টাফ না হয়ে এমপ্লয়ার হন তাহলে আপনার কি লিগ্যাল বাইন্ডিংস আছে। তো সিক পের যে ব্যাপারটা, সিক পেটা আসলে ইউ ক্যান গেট আপ টু 28 উইকস। আই রিপিট, ইউ ক্যান হ্যাভ দ্যাট সিক পে আপ টু 28 উইকস, £88 a week. Up to 28 weeks, you can have statutory sick pay, which is actually paid by government. It's not coming, it's paid by employer, but they can claim back from HMRC. So at the end, basically you get paid by HMRC up to 28 weeks at the rate of 88 to 89 pound a week. তো আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি সিক পে ক্লেম করতে চান তাহলে আপনাকে অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু বি সিক 4 days a row. তবে এমপ্লয়ারের রাইট কিংবা এমপ্লয়ারের যদি কোনো বাইন্ডিংস থাকে, বা এমপ্লয়ার যদি চায় আপনাকে বেশি পে করবে, দে ক্যান অলওয়েজ ডু ইট, বাট দে ক্যানট রিডিউস দ্য পেমেন্ট। সো বাই ল, আপনারা যারা কাজ করছেন ইউকেতে, আপনাদের লিগাল রাইট আছে আপ টু 28 days টু গেট সিক পেমেন্ট, প্রোভাইডেড ইউ আর সিক মোর দেন 4 days or at least 4 days. Your employer cannot reduce the payment less than £88, but they can always increase the payment if they have the scheme. So আপনি যখন কোনো জবে ঢুকবেন, প্লিজ চেক ইউর কন্ট্রাক্ট। অন দ্য কন্ট্রাক্ট দে শুড ডেফিনেটলি মেনশন ওয়েদার দে হ্যাভ দ্য পলিসি অফ পেইং দ্য সিক পেমেন্ট। তো এখানে আমি একটা জিনিস বলে রাখি, যদি এমপ্লয়ার চায় তাহলে কিন্তু আপনাকে
বলতে পারে যে আপনি যদি সিক থাকেন উই উইল নট পে ইউ from our pocket. But statutory sick pay right is for every employee. আপনি যদি আপনার জব কন্ট্রাক্টে সিক পেমেন্টের প্রভিশন নাও থাকে তবু কিন্তু আপনি আপ টু 28 days you can claim sick payment from HMRC through your employer. Thank you. So from the employer perspective, the people who are watching our program, our businessmen, there is nothing actually you are paying from your pocket because statutory, both maternity and sick pay. So you should be actually giving those money to your employees. You know, there is no problem with the business in terms of cost. Yeah, that's true. দবির ভাই আপনি ঠিকই বলেছেন যে ম্যাটারনিটি পেমেন্ট, সিক পেমেন্ট কোনোটাই কিন্তু এমপ্লয়ার তার পকেট থেকে দিচ্ছে না। এটা শুধু HMRC থেকে কালেক্ট করে অ্যাজ এন এজেন্ট আপনি পে করছেন। বাট আসলে দ্য রিয়েল চ্যালেঞ্জ ইজ ওয়েন সামবডি ইজ সিক ফর 4 weeks, দেন ইউ আর রিয়েলি স্ট্রাগলিং অন দ্য বিজনেস ওয়াইজ। কেননা ওই পার্সনটা তার উনি সিক আছেন, উনি আপনাকে হেল্প করতে পারছেন না, যদিও মনিটরি আপনি ডাইরেক্ট কোনো ইফেক্ট হচ্ছে না, বাট ইউ আর লুজিং বিজনেস ওয়াইজ, ইউ আর লুজিং আ স্টাফ, ইউ লুজিং আ বিজনেস অ্যাসেট। সো যারা বিজনেস রান করছেন আপনারা অহরহ বা সচরাচরই এ ধরনের সমস্যায় পড়ে থাকেন, বাট আপনাদেরকে আসলে একটু ওয়েল প্রিপেয়ার থাকতে হবে। কিন্তু বাই ল প্লিজ ফলো দিস রুলস, ইউ হ্যাভ টু মেনটেন দোজ রুলস। We have another call. Dear viewers, assalamu alaikum. Can you have a question please? হ্যালো, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্নটি বলেন। জি একটা জিনিস জানতাম চাইলাম আর কি। জি বলেন। মানে বাচ্চা যখন 17 হয় কয় ঘন্টা কাম করা এলাউড আছে চাইল্ড ট্যাক্স পাইলে? আপনার প্রশ্নটা আবার বলবেন, একটু জোরে বলেন প্লিজ। জি আমি জানতাম চাইলাম আর কি, মানে পুরুষটা যখন 17 হয় বয়স পড়ার থাকে তার কাম করা কয় ঘন্টা এলাউড আছে করা? কতক্ষণ কাজ করতে পারবে একজন যখন 17 ইয়ার্স ওল্ড হবে, এটা আপনার প্রশ্ন? জি হয়, চাইল্ড ট্যাক্স পাইলে আর কি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন, উইল আনসার ইউর কোশ্চেন। I think we can now answer all those questions. So the question earlier was regards to somebody who applying a job and expecting to get a salary of 24 kilo a year, and then what would happen to the housing benefit and child tax credit? থ্যাংক ইউ কলার, আপনি কষ্ট করে কল করেছেন আমাদের স্টুডিওতে। আপনার কোশ্চেনটা ছিল যে আপনি বছরে 24,000 পাউন্ডের একটা জবের জন্য অ্যাপ্লাই করেছেন এবং আপনার একটু শঙ্কা হচ্ছে, ইউ আর লিটল বিট অ্যাংশিয়াস যে ইউর বেনিফিট মে বি এফেক্টেড। যদিও আমাদের আসলে বেনিফিটের বিষয়ে অ্যাডভাইস করাটা খুব একটা আমাদের উদ্দেশ্য নয়, তবু আমরা এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। আপনি অবভিয়াসলি আপনার কাউন্সিলের সাথে ডাবল চেক করে নেবেন। আপনার ইনকাম যদি 28,000 পাউন্ড হয় তাহলে you are eligible for literally no benefit. So I repeat, your income is around 28 to 29,000 pound, then you are eligible for literally no benefit, is your household income. আর বটম লাইন হলো কোনো একটা বেনিফিট পাওয়ার জন্য আপনাকে অ্যাটলিস্ট 24 hours ইকুইভ্যালেন্ট ইনকাম থাকতে হবে আপনি এবং আপনার পার্টনার মিলে, provided one of them work at least 16 hours a week. তাহলে আপনি বুঝতে পারছেন যে অ্যারাউন্ড 7-8,000 পাউন্ড থেকে শুরু করে আপ টু 28,000 পাউন্ড, দ্য মোর ইউ আর্ন দ্য লেস বেনিফিট ইউ গেট। সো আপনি যদি 24,000 পাউন্ডের ইনকাম এক্সপেক্ট করে থাকেন, স্বভাবতই লিটারালি ইউর বেনিফিট উইল বি মাচ মাচ লোয়ার। কিন্তু কত হবে, কতটুকু কমবে, উই আর নট রিয়েলি হিয়ার টু আনসার দিস। প্লিজ চেক উইথ ইউর বেনিফিট অফিস। থ্যাংক ইউ। And the next question was regards to tax credit and tax return, what is the difference? And then at the moment the person is working 24 hours and the partner is working 30 hours, so what will happen to their tax credit? থ্যাংক ইউ কলার, আপনাকে আবারও আমি একই জিনিসটা রিপিট করছি যে আপনাদের হাউসহোল্ড ইনকাম যদি কারো 28,000 পাউন্ড প্লাস হয় তাহলে কিন্তু লিটারেলি কোনো বেনিফিট আর থাকে না, except that normal child benefit যেটা আপনি ধরেন for 2 childs 123 pound a month। তো আপনার ইনকাম যদি 28,000 অ্যাবাভ হয় তাহলে ইউ আর গেটিং লিটারালি নো বেনিফিট, কিন্তু আপনার ইনকাম যদি অ্যারাউন্ড 8-9,000 পাউন্ড হয় দেন ইউ আর গেটিং ম্যাক্সিমাম বেনিফিট। না আপনি বলেছেন যে একজন 24 ঘন্টা কাজ করছেন, একজন 30 ঘন্টা কাজ করছেন, তার মানে ধরেই নেওয়া যায় আপনাদের ইনকাম মোরলেস 20,000 pound a year। Yes, you will get some benefit but not a huge benefit.
আর ট্যাক্স ক্রেডিট আর ট্যাক্স রিটার্নের মধ্যে আপনি পার্থক্য জানতে চাইছেন। ট্যাক্স রিটার্ন মানে হলো আর কিছুই না, বছর শেষে HMRC-কে বলা যে আপনার কত ইনকাম ছিল, আপনার স্যালারি থেকে কত ইনকাম ছিল, আপনার এক্সট্রা কোনো ইনকাম সোর্স ছিল কিনা, ওয়ার ইউ সেলফ এমপ্লয়েড, আপনার কোনো ডিভিডেন্ড ছিল কিনা, প্রপার্টি ইনকাম ছিল কিনা, সমস্ত কিছুর হিসাবটা HMRC-কে দেয়াটাই বলে ট্যাক্স রিটার্ন বা ট্যাক্স সাবমিশনস। আর ট্যাক্স ক্রেডিট হলো যে আপনার ইনকাম কম, সো আপনি কিছু বেনিফিট চাচ্ছেন গভর্নমেন্টের কাছ থেকে। লট অফ পিপল সে ইটস ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট. Tax credit means then to get some benefit from council, from your borough. To how to apply this, you actually have to visit your one-stop shop at council where they can advise you further. Thank you for that. Tax return is simply, if anything not taxed. Most of the things is taxed actually when you work for someone's salaries or wages. It's already been taxed, so you don't need to send a tax return. But other income like self-assessment, you're self-employed, you might have some dividend income, capital gain income, all those income which is not taxed yet, you need to send a return and calculate your tax and then pay tax separately through the tax return. Okay, so we have another question. Regards to the 17 years child, how many hours is allowed to work? থ্যাংক ইউ দর্শক। আসলে কাজ করায় কারো কোনো বাধা নেই, তবে ফর 17 ইয়ার্স রেট উইল বি ডিফারেন্ট। আপনি যখন 17 হচ্ছে, I mean if somebody wish they can work full time, there is no limitations that how many hours they have to work, they can work full time, but একটা জিনিস মনে রাখবেন, তাদের পে রেটটা কিন্তু একটু কম হবে, because 17 to 21 the pay rate is different. Thank you. So only thing as far I know that nobody can work actually more than 48 hours per week unless they go a contract, because this is something come from the Europe as well, is it? Oh yeah, I mean that is another good point, that normally nobody is allowed to work more than 48 hours. So আপনি খেয়াল রাখবেন যাতে আপনার এমপ্লয়ারও they cannot actually tell you to do overtime or anything more than 48 hours a week. Yeah, that's a valid point. So next thing we will be discussing regards to the undeclared income discussion. We have only 2 minutes, so if you can briefly discuss the undeclared income discussion and then we'll come back and discuss more. দর্শকবৃন্দু, ব্রেকের পরে আমরা আনডিক্লেয়ার্ড ইনকাম, আনডিসক্লোজড ইনকাম, লেট প্রপার্টি ক্যাম্পেইন, রেন্টাল প্রফিট, রেন্টাল ইনকাম, এই বিষয়গুলোর উপরে একটু ডিটেল আলোচনা করার চেষ্টা করব। ইন দ্য মিন টাইম আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, প্লিজ গেট রেডি, উইল বি প্রবলি কামিং ব্যাক ইন 5 minutes. তো এই যাবৎকালীন আমরা যে আলোচনাগুলো করছিলাম, ম্যাটারনিটি পেমেন্ট, সিক পেমেন্ট, এই জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ, বিকজ ডিউ টু নট হ্যাভিং প্রপার নলেজ বা অ্যাওয়ারনেসের অভাবের কারণে কিন্তু এমপ্লয়ার ক্যান বি সুড অ্যান্ড স্টাফ ক্যান লুজ আউট মানি। সো আমরা চাই না যে আমাদের বেঙ্গলি কমিউনিটিতে কেউই এই ধরনের সিচুয়েশনে পড়ুক। আপনারা যদি আপনাদের ম্যাটারনিটি পেমেন্ট, সিক পেমেন্ট, আপনাদের লিগ্যাল আসপেক্টগুলো নিয়ে বিন্দুমাত্র সন্দেহ থাকে, প্রথম কাজ আপনি যেটা করবেন, আপনি আপনার এমপ্লয়ারের সাথে বা এমপ্লয়ার হলে স্টাফের সাথে বসে জিনিসটা নেগোসিয়েশন করার চেষ্টা করেন। যদি নেগোসিয়েশন করতে না পারেন, প্লিজ টেক সাম অ্যাডভাইস ফ্রম প্রফেশনালস। ইউ ক্যান স্পিক টু ইউর অ্যাকাউন্টেন্ট, ইউ ক্যান স্পিক টু ইউর সলিসিটার্স, or you can speak to your local one-stop councils. কিন্তু জিনিসটা মাথায় রাখবেন, to pay maternity payment, sick payment is by law, to allow holidays to your staff is by law, এবং to run our business successfully, to run our business with by maintaining all the laws and order is really crucial, is really important. তো বিজনেসম্যানরা they are very busy person, I know, তবে এই কমপ্লায়েন্সগুলোকে যদি আপনি আসলে অ্যাভয়েড করেন, দেন কনসিকুয়েন্সেস কুড বি রিয়েলি ওয়ার্স। সো আমি অ্যাজ এ বিজনেস প্রফেশনাল আই ক্যান অ্যাডভাইস ইউ, আওয়ার অল ক্লায়েন্টস, অল দর্শকবৃন্দ সবাইকে, যে আপনারা এই ছোটো ছোটো বিষয়গুলো একটু নজর রাখবেন, আপনারা একটু কমপ্লায়েন্ট হতে চেষ্টা করবেন। যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে ইমেল করুন, টেক্সট করুন, উই আর মোর দ্যান হ্যাপি টু আনসার ইউ। So we have to go for a break. Dear viewers, thank you for watching our program, and please stay with us, and we see you after the break. Dear viewers, welcome back to our program, Your Accountant. Please text us your question and call us on live in our program. So I think we have a call. Dear viewers, Assalamu alaikum. Can you have your question, please? Hello. Hello.
During the break, we received two texts regards to two questions. The first question is, a person earned 20,500 last tax year from salary and work full time, but he has got only 10 days holiday. So what to do? থ্যাংক ইউ কলার, আপনি যিনি কষ্ট করে আমাদেরকে টেক্সট করেছেন, আপনার কোশ্চেনটা হলো যে আপনি ফুল টাইম কাজ করে 20,500 পাউন্ড আর্ন করেছেন লাস্ট হোল ইয়ার, বাট ইউ অনলি গট পেইড ফর 10 days হলিডে। তো আমি আগেই বলেছি, আপনি যদি লক্ষ্য করে থাকেন আমাদের প্রোগ্রাম, যে আপনি যদি কোথাও ফুল টাইম কাজ করেন তাহলে আপনি অ্যালাউড টু গেট 28 days হলিডে। এই 28 days হলিডের মধ্যে 7 days could be your 7 to 8 days could be your public holidays, and rest of the 20 to 21 days is paid by your employer, basically the whole thing paid by your employer, but you have to have 28 days holiday. কোনো কারণে যদি হলিডে আন্ডার পেমেন্ট থাকে এবং সেই পেমেন্টও আপনাকে না করা হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এমপ্লয়ার হ্যাজ টু পে ইউ অ্যাট লিস্ট, অর দে হ্যাভ টু অ্যালাউ ইউ মোর হলিডেজ দিস ইয়ার। বাট অ্যাজ আই সাইড, যে কোনো কারণে, কোনো স্পেশাল কারণ ছাড়া হলিডেকে পরের বছরে নেওয়াটা লিগ্যাল নয় বা রেকমেন্ডেড নয়। সো সেই ক্ষেত্রে আপনি আপনার এমপ্লয়ারকে জিজ্ঞেস করতে পারেন, কিংবা লিখিত দিতে পারেন যে যেহেতু আপনাকে 10 দিন হলিডে দেওয়া হয়েছে, বাকি 18 দিনের পেমেন্ট যাতে আপনাকে ইমিডিয়েটলি করা হয়, এবং আপনাকে যদি সেই পেমেন্টটা না করা হয়, ইউ ক্যান টেক দেম টু এনিওয়ার, ইউ ক্যান টেক সাপোর্ট ফ্রম ইউর অ্যাকাউন্টেন্ট, ইউর সলিসিটার্স টু ক্লেম দ্যাট মানি। তবে আমি বিশ্বাস করি যে কোনো রেসপন্সিবল এমপ্লয়ার যখন তাদের ভুলটা বুঝতে পারবেন, দে উইল বি মোর দ্যান হ্যাপি টু পে ইউ আউট। Thank you for that. We have a call. Dear viewers, assalamu alaikum. You can have your question, please. হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটি বলেন, একটু জোরে বলবেন। জি ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আমরা এইচএন রেভিনিউ থেকে একটা ট্যাক্স পেয়েছি যে 265 পাউন্ডের মতো ট্যাক্স রিটার্ন ওরা ডিটারমাইন করেছেন আমাদের জন্য। আমরা ওটা বুঝতে পারছি না আসলে, যখন ওই টেক্সট মেসেজে একটা লিংক দেওয়া আছে, লিংকে গেলে যে দেখায় সবকিছু আমাদের ডিটেলস দেওয়ার জন্য, ডেবিট কার্ডের ডিটেলস এবং অ্যাকাউন্ট ডিটেলস। তো আমি জানতে চাচ্ছি এটা আসলে কতটুকু সত্যি বা কতটুকু প্রযোজ্য হতে পারে, আমরা কি এরকম ডিটেলস দেব নাকি কি করব? Thank you for your question. Mr. Ujit will answer your question. Okay, thank you very much. থ্যাংক ইউ। দর্শক, আপনি কষ্ট করে আমাদেরকে টেলিফোন করেছেন, তবে আমি একটু আপনাদেরকে সাবধান করে দিই যে নর্মালি সচরাচর HMRC কিন্তু আপনাকে কখনো ইমেলও করবে না বা টেক্সটও করবে না। তবে টেক্সটের ব্যাপারটা একটু ভিন্ন। আপনি মাঝে মাঝে টেক্সট পেতে পারেন, তবে সেই টেক্সটে আপনার ব্যাংক ডিটেল কখনোই চাওয়া হবে না। সেই টেক্সটটা কি হতে পারে? সেই টেক্সটটা হতে পারে একটা রিমাইন্ডার যে আপনার ট্যাক্স রিটার্নটা ডিউ আছে, ইউ আর ইনকারিং পেনাল্টি, প্লিজ সাবমিট ইউর ট্যাক্স রিটার্ন, দ্যাটস ইট, আপ টু দ্যাট। বাট HMRC text message will never ask your bank detail for sure. সো আপনি যেটা করতে পারেন, এ ধরনের ইমেল কিংবা টেক্সট পেলে, এইগুলো সচরাচরই দিজ আর বোগাস। আপনি আপনার নিকটস্থ কোনো প্রফেশনালের সাথে যদি কথা বলেন, কিংবা ট্যাক্স অফিসে ফোন করে জেনে নেন যে আপনার কোনো কিছু আউটস্ট্যান্ডিং আছে কি না, এবং ইউ ক্যান অ্যাক্ট অ্যাকর্ডিংলি। বাট প্লিজ ডু নট রিপ্লাই টু দোজ ইমেল অ্যান্ড টেক্সট। We have another call. Dear viewers, assalamu alaikum. Can you have your question, please? Assalamu alaikum, brother. You right? জি, বলেন, আপনার প্রশ্নটা বলেন। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হলো, আমি স্টুডেন্ট ছিলাম লাস্ট 5 years অ্যাকচুয়ালি। তারপর আমার কিছু ওই যে কোম্পানিগুলো আমার একই ট্যাক্স কোড ইউজ করছিল, তখন আমারে ওরা HMRC চেঞ্জ করছে আর কি, যে আন্ডারপেইড ট্যাক্স গুলো দেওয়ার জন্য। তো আমি বললাম আমার তো কাজ নাই, লাস্ট 2 years ধরে আমার কোনো কাজ নাই। তারপর আমার ওয়াইফ মানে হেল্প করতেছে, তারপর আমি দিয়ে দিছি। তো এটা আমার লাস্ট পেমেন্ট ছিল লাস্ট দিস মান্থ অগস্ট 15, বাট আমি এখনো কোনো কনফার্মেশন পাই নাই তাদের কাছ থেকে যে আমার এটা ফিনিশ হয়েছে। আচ্ছা, আপনার কিছু আন্ডার পেমেন্ট ট্যাক্স ছিল, এটা আপনি দিয়ে দিয়েছেন বলছেন, এখন কোনো কনফার্মেশন? হ্যাঁ, আমি 70 পাউন্ড করে পার মান্থ লাস্ট 9 মান্থ দিয়ে দিছি আর কি। লাস্ট পেমেন্ট ছিল এই 15 অগস্টে, বাট এখনো কোনো রিটার্ন মানে কোনো লেটার পাইনি যে ওরা শেষ হয়ে গেছে, বিকজ দ্যাট ওয়াজ দ্য লাস্ট ইন 15 অগস্ট। আচ্ছা, এন্ড আরেকটা জিনিস ভাইয়া, ওই সেলফ এমপ্লয়েড কি করে দেখাতে হয়? আমার ওয়াইফকে মানে উনি কাজ করতেছেন, বাট এখন কাজ হবে না ওনার, এখন কি করে সেলফ এমপ্লয়েড দেখাতে হয় একটু আমাকে বলবেন? আচ্ছা, সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে সেলফ এমপ্লয়েড হিসেবে কাজ করতে চায়, কিভাবে কি করতে হবে, তো কি করে কি করতে? আচ্ছা, ঠিক আছে মিস্টার অজিত, ইনকাম কি করে ঘোষণা করতে হবে? থ্যাংক ইউ, কিপ ওয়াচিং আওয়ার প্রোগ্রাম, উইল আনসার ইউর কোশ্চেন। থ্যাংক ইউ।
So let's start from previous questions. Yes. What do you have? So we have that. Sorry, the previous question was regards to the tax return. The tax return. Yeah. And what was the detail on the question? The detail was question that that maternity payment. The one question is that maternity payment we had, is it taxable or not? We have received. Right. Okay. Thank you. আমরা আসলে ইমেলে একটা কোশ্চেন পেয়েছি যে ম্যাটারনিটির যে পেমেন্টটা এমপ্লয়িকে দিচ্ছেন সেটা কি আসলেই গভর্নমেন্ট দিচ্ছেন নাকি এমপ্লয়ার দিচ্ছেন? আমাদের মধ্যে একটু ভুল ধারণা আছে, তবে আমি আবারও ক্ল্যারিফাই করছি যে অ্যাজ এ এমপ্লয়ি আপনি যে ম্যাটারনিটি পেমেন্টটা এমপ্লয়ার থেকে পাচ্ছেন, এমপ্লয়ার ক্যান অলওয়েজ গেট দ্যাট ব্যাক ফ্রম HMRC। তাহলে আলটিমেটলি ইটস পেইড বাই গভর্নমেন্ট, not by employer. Employer is just collecting the money and paying you out, just for your more assurance. Thank you. But it is still taxable. It is still taxable. Yeah. Yes. So if anybody earn more than the personal allowance limit from that maternity leave, so they will be taxed on regular basis. Surely. Yeah. And regards to the previous question, one of the viewer called regards to the text, as you clarify nicely, that is sometimes you get the bogus text and email. It is also advisable not to open that link and use that phone number to call HMRC. Yes, that's true. So all these bogus email, bogus text message you receive, do not reply to them, do not even open those email. আপনার যদি কোনো কনফিউশন থাকে, call your tax number, এবং আপনি যদি মনে করেন আপনার কাছে ট্যাক্স নাম্বারটা নেই, Google it, HMRC contacts, you will have a lot of numbers, call them and clarify them. যদি আপনার কোনো আউটস্ট্যান্ডিং থাকে, you have to give your NI number to them and they can clarify you if there is something outstanding. তবে হ্যাঁ, সাধারণত ইমেল এবং টেক্সট করা হয় না, ইমেল তো হয় না, টেক্সট আপনি পেতে পারেন, বাট জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার, not to provide your bank detail, never ever. Just be careful. This is scam going on. So even I get text messages. So obviously this is very common nowadays. Right. So, but we have to be very careful. Yep. Okay. And the earlier question was regards to the 5-year underpaid tax. He says that he has paid it already, but he has not got any reassurance from the HMRC that it's been paid. So he's a bit concerned. And another one, his wife wanted to start a self-employed. So how she started? Thank you, caller. আপনি কল করেছেন যে you had some underpayment in your for your taxes, and you just now literally cleared all, but no notifications yet. তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, you simply call HMRC and ask for your outstanding tax balance. When you ask for your outstanding tax balance, if they tell you that there is no outstanding, then you are clear that there is nothing to pay. You can always ask the customer service to send you a income summary, income and tax summary for last few years, where it will show you clearly that how much tax was due and how much was paid. এছাড়াও আরেকটা শর্টকাট আছে, if you go to online hmrc.gov.uk and register yourself by using your UTR number or NI number, and after a few days you will get a code, then by log into the system you can see if there is any underpaid tax. You don't need any advice, you don't need to call somebody, you can do that yourself by just following few clicks on hmrc.gov.uk. আপনার সেকেন্ড কোশ্চেন ছিল যে how you can register your missus as a self-employed person. তো আমাদের একটা কল আছে, আমরা কলটা নেওয়ার পরে আপনার এই আনসারটা করছি। প্লিজ কিপ ওয়াচিং। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, জি আপনার কোশ্চেনটা বলেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমার কোয়েশ্চনটা হচ্ছে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। কোয়েশ্চনটা হচ্ছে যে ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি পেমেন্ট আমি ক্লিয়ার হয়েছি, বাট একটা জিনিস আমি ক্লিয়ার হতে পারি নাই যে ডিউরিং দ্য ম্যাটারনিটি পিরিয়ড, ম্যাটারনিটি লিভ, ম্যাটারনিটি পেমেন্ট টাইম যে এমপ্লয়িকে কি হলিডে মানি দেওয়া লাগবে কিনা। মনে করেন একজন এমপ্লয়ি, আমি একজন এমপ্লয়ার হিসেবে ফোন করছি, সে আমার কাছে কাজ করতেছে 16 hours per week, nearly 5 years, okay, and she is expecting a baby. সে আমাকে তার এক্সপেক্টিং বেবি নোটিস দিচ্ছে 8 weeks before, not 15 weeks before, okay, and she is fully eligible for the maternity payment, okay.
তো ডিউরিং দ্য টাইম অফ ম্যাটারনিটি পেমেন্ট আমাকে কি তাকে কি হলিডে মানি দিতে হবে, এবং সেই হলিডে মানিটা কি আমি HMRC তে ক্লেম করতে পারবো কিনা, এবং যদি হলিডে মানি দিতে হয় কতদিন হলিডে মানি দিতে হবে, কারণ সে 16 hours she works in a week. So please, if you kindly explain, it will be great. Okay. Thank you for your question. Keep watching our program. We'll answer your question. Thank you. তো আমাদের আর্লিয়ার কলে আমরা যেটাতে যাচ্ছিলাম যে আমাদের ওয়ান অফ দ্য কলার ওয়ান্টস টু নো দ্যাট হাউ টু রেজিস্টার ফর সেলফ এমপ্লয়মেন্ট। তো সেলফ এমপ্লয়মেন্টের রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যখন কাজটা শুরু করবেন উইদিন এ মান্থ, উড সে উইদিন 3 months আপনাকে HMRCর সাথে রেজিস্ট্রেশনটা সারতে হবে। এবং এই রেজিস্ট্রেশনটা করাটা অনেকটাই সহজ। আপনি যদি ওয়েবসাইটে যান, লিঙ্ক ধরে if you register as a self-employed person, কিছু ডিটেল প্রয়োজন হয়। You need your address, like last 3 years address, NI number, telephone number, the profession, some details, এবং এই ডিটেলগুলো দেওয়ার পরে normally when you submit the form within 10 to 15 days you should get a unique taxpayer reference number. And what is that unique taxpayer reference number? Unique taxpayer reference number, it's a unique number which actually identify you, an individual, as a self-employed person. এবং আপনি যখনই ট্যাক্স রিটার্ন করবেন ফিউচারে, when you declare your income and expenses in future, you would need that number. So আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন? You can go to hmrc.gov.uk, follow the link to register yourself as a self-employed person, and just key in some basic details like your name, address for last 3 years, contact details, your professions, and then job will be done. Thank you. We have another call. Dear viewers, Assalamu alaikum. Can I have your question, please? Salam. I've got one question. একটু জোরে বলবেন, please. Pardon me? Can you just speak a bit loud? Yeah, I said my name is Farouk. Yes. FAROOQ, and I want to ask a question from your accountants. Yeah? Yes. My question is, I bought a flat in London about 5 years ago. Yes. And it has gone up by £200,000 because prices of the property have gone up so much in London. Yeah. I want to sell it now, but what I want to know is how much capital gain tax I have to pay. This is in my name and my wife's name. And will you please kindly answer me in English because I don't speak. That's fine. Just I wanted to ask you a question. Do you live in that sure. property? No, that is my second property. Oh, so your second that property. That's my second. I'm renting it at the moment. Okay. But I want to sell it now because when the tenancy agreement comes to an end, I would like to sell it now. Okay. And roughly, it has gone up by £200,000, the price. That's fine. Keep watching our program. We'll answer your question. Thank you. Thank you so much. Thank you. Thank you. Okay, let's start answering this gentleman because I think we are nearly finishing our program. Now, obviously, thanks for calling us once again. Now, your gain was like £200,000, as you mentioned, and obviously, when you sell it, you will gain, and your gain is taxable. The good thing is your husband and wife. So your husband and wife, 2 person. So obviously the gain will be taxed, but both of you can use your personal allowances for capital gain tax purpose, which is around £10,000. Which is around £10,000. So now, if I assume your price has gone up by 200,000, but let's say last 5 years you made some expenses. So do not forget, if you made some expenses which you haven't shown against your rental income yet, like you made some improvement. Let's suppose you had that property 100,000, then you spent 50,000, but you never claim that money because those are capital kind of investment. Bottom line is, from your that £200,000, you can deduct some expenses if you haven't done so. Whatever is left with, you have to pay capital gain tax, which is 18% on the gain. So if your gain is 200,000, from there, if you split half for you and half for your missus,
So individual gain is £100,000. From that £100,000, your personal allowance for capital gain purpose is around £11,000. Let's deduct that allowances. So both sides, £90,000 of gain is taxable, and that £90,000 of gain times 18% of capital gain tax will need to be paid to the HMRC. But I will give you a little bit of advice in here is a time plan also. You know, you have to pay the tax after the 9 months of the tax year end. Now our next tax year end is April. So if you sell your house by next March, you have to pay the tax in January 2018. So I repeat, if you sell your house now up to March 17, you have to pay the tax on January 18. But if you sell the house in mid-April next year, then you have to pay the tax somewhere in 2019. So sometime you can buy the time, and which is very good for tax planning or cash flow wise. But the bottom line is, because your husband and wife jointly own the property, so you can utilize both of your capital gain limit like personal allowances to reduce your tax burden. I think caller, you got an answer. Thanks for watching us. Thank you for that. We have another call. Dear viewers, Assalamu alaikum. Can we have your question, please? আসসালামু আলাইকুম জি, আপনার প্রশ্নটি বলেন প্লিজ। আচ্ছা, আমার কোশ্চেনটা হচ্ছে এই যে আমার 3300 পাউন্ড আন্ডার পেমেন্ট ট্যাক্স আছে। আপনি একটু জোরে বলবেন প্লিজ। এখন আমি দুইটা জব করি, একটা হচ্ছে আপনার We cannot hear you. Can you just speak a bit loud? Hello? Can you hear me now? Yeah, that's better. Yes, that's right. বলেন। Can you hear me now? Yes, we can hear you now. Okay, the thing is that last year I've got like underpayment tax, which is £3,000, and I've got basically two jobs at the moment. So আমি HMRC কে এই ট্যাক্সটা আমি কিভাবে পে করব? আমি একসাথে পে করতে চাচ্ছি না, আমি কিভাবে পে করব আর কি? Is that your underpaid tax 3,000? Yes. And because you did two jobs? Yeah. Yes. Okay, thank you caller. Yeah. Thank you. So we have only 3 minutes. If you can just quickly answer this question. Thank you caller. If you have underpaid tax and if you wish to pay the tax to HMRC, it's not hard job. You have to just call them, and they will be more than happy to take that tax amount. Now sometimes you can also pay through websites like HMRC websites, but there the problem is, because you never had any UTR number, it's basically your underpaid tax due to your salaries, so it would be a little bit difficult. The best thing, if you call them and if you ask them to send you a bill, and on the bill you can see the lower part actually have all the payment detail. Simply take that lower part to any bank, you can pay them instantly. Second option, you can call them to get some payment plan. You can always pay them a maximum of 36 installment, or you can also tell them that they can collect your this underpayment tax through your personal tax code. Let's say your personal tax code is now 1100L. So if you tell them, please collect my underpaid taxes against my future salaries, they can always do it. Thank you. Thank you for that. We are nearly finishing our program. Dear viewers, we try to answer you all the question. If there is any question we could not answer, we'll definitely answer your question in next episode. Thank you again watching our program. Please give us your feedback in our email, and also if anybody miss any program or any previous episode, you can always watch in your accountant on our Facebook and Google. Thank you again. Shubharatri.